ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর সেকেন্ড সামাটিভ এক্সামিনেশন 2024 2024 সালের ষষ্ঠ শ্রেণীর বা ক্লাস 6-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। ফুল মার্কস 25, টাইম 50 মিনিট। এখানে নেম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, সেকশনের জায়গায় তোমরা কোন বিভাগে পড়ো বা কোন সেকশনে সেটা লিখবে। দেখো, প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। এবার দেখে নেওয়া যাক। প্রথমে কি বলেছে দেখে নেওয়া যাক। রিডিং কম্প্রিহেনশন সিন। দেখো, এটা বইয়ের থেকে একটা সিন তুলে দিয়েছে, এটা তোমরা ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে উত্তরগুলো করবে। এখানে কি বলছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। ভালো করে এই টেক্সটটি পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলির উত্তর করো। আমি মোটামুটি একবার পড়ে নিচ্ছি এটি, এরপর উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি। ঈশান, ও ফিনিক্স, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। ফিনিক্স, পিরামিড সম্পর্কে আমাকে বলো। তখন ফিনিক্স বলছে, দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফাইস অফ দ্য ফ্যারোস, মানে ফেরাউস আর কি। এই পিরামিড হচ্ছে ফেরাউদের কবর, মানে ফেরাউদের কবর দেওয়া হয় বিশাল একটা ভবনে। এডিফাইস মানে হচ্ছে ভবন বা অট্টালিকার মধ্যে। ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। খুফুর এর পিরামিড সব থেকে বড় পিরামিড। বিফোর দ্য বিউরিয়াল, কবরস্থ করার আগে, দ্য বডিজ অফ রয়্যাল পারসন হ্যাড টু গো থ্রু মমিফিকেশন। দেখো, মমিফিকেশন, কবর দেওয়ার আগে বড় বড় ব্যক্তি বা রাজাদের বা বিখ্যাত ব্যক্তিদের শরীরটাকে মমি বানানো হতো। দেখো, মমিফিকেশন। দ্য ইজিপ্টিয়ান প্রিস্ট ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ। মিশরের বা ইজিপ্টের পুরোহিতরা একটা পথ বা পন্থা বের করেছিল ডেড বডি বা মৃতদেহকে কীভাবে সংরক্ষণ করা হবে। স্পাইস, কেমিক্যাল অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম। দেখো, তারা কি করতো, এই জন্য বিভিন্ন ধরনের মশলা, তারপর কেমিক্যাল এবং তেল ব্যবহার করতো এই শরীর সংরক্ষণ করার জন্য। দ্যাট ইজ হাউ দে মেড এ মমি। এইভাবেই তারা মমি তৈরি করেছিল। লুক, দ্যাটস কুইন নেফারতিতি। ঠিক যেমন রানী নেফারতিতির। পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। সম্ভবত তিনি ছিলেন ইজিপ্ট মানে মিশরের সব থেকে সুন্দরী রানী। হি ইজ এ কিং তুতেনখামুন হু ডাইড ইন হিজ টিনস। দেখুন, মানে দেখে নাও যে তুতেনখামেন তিনি ছিলেন একজন রাজা যিনি অল্প বয়সেই মারা গিয়েছিলেন। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মমি। তার শরীরটাকে মমি হিসেবে সংরক্ষণ করা হয়েছিল। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতেনখামুনস টম্ব ইন 1922। হাওয়ার্ড কার্টার তুতেনখামেনের যে টম্ব বা স্মৃতিসৌধ আবিষ্কার করেছিলেন, স্মৃতিস্তম্ভ আবিষ্কার করেছিলেন 1922 খ্রিস্টাব্দে। এইবার আমরা দেখে নেব প্রশ্ন এবং উত্তর। এর আগে কি বলেছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য কলাম এ উইথ দোজ ইন কলাম বি। কলাম এ এর সঙ্গে বি আমরা ম্যাচ করব বা মেলাবো, এর জন্য 3 মার্ক। প্রথম দেখো, এডিফাইস মানে বিশাল ভবন বা অট্টালিকা, উত্তর হবে দেখো এটা, এখানে আমি 1 বসিয়ে দিয়েছি। লার্জ বিল্ডিং মানে বিশাল বড় বিল্ডিং বা অট্টালিকা। ডিসকভার মানে আবিষ্কার করা বা খুঁজে পাওয়া, এখানে ফাইন্ড মানে আবিষ্কার বা খুঁজে পাওয়া। আর 3 দেখো, রয়্যাল মানে হচ্ছে বিখ্যাত, কিংলি যাকে রাজার মতো বোঝানো হয়েছে। এবার আমরা দেখে নেব বি দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। বি দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। দেখো, নিচের যে স্টেটসমেন্টগুলো দেওয়া আছে সেগুলো সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে বলেছে এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট বা বিবৃতি দিতে হবে ওর সমর্থনে। প্রথম দেখো, একে, ফেরাও খুফু ডাইড ইন হিজ টিনস। ফেরাও খুফু তার যৌবনে মারা গিয়েছিল, এটি কিন্তু ফলস, কারণ মারা গিয়েছিল দেখো তুতেনখামুন হু ডাইড ইন
হিজ টিন্স। দেখো এটা কিন্তু সাপোর্টিং স্টেটসম্যান। এবার 2 দাগে নেফারতিতি ওয়াজ পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। নেফারতিতি সম্ভবত ইজিপ্ট বা মিশরের সব থেকে সুন্দরী রানী ছিলেন, এটা ট্রু। দেখো আমি সাপোর্টিং স্টেটসম্যান তুলে দিয়েছি, নেফারতিতি পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। নেক্সট আমরা দেখব 3 দাগের প্রশ্ন ও তার উত্তর। 3 দাগে তুতেনখামনস বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মমি। তুতেনখামনের শরীরটা মমি হিসেবে সংরক্ষণ করা হয়েছিল, ট্রু। দেখো টি লিখেছি। সাপোর্টিং স্টেটসম্যান দিয়েছি হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মমি। এবার এই প্রশ্নপত্রটির আমরা নেক্সট পেজ বা দ্বিতীয় পেজ দেখে নেব। সি দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সি দাগে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম 1, হোয়াট ইজ এ পিরামিড? হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট? দেখো পিরামিড হচ্ছে সংক্ষেপে লিখেছি, এ পিরামিড ইজ এ 3 ডাইমেনশনাল শেপ। তারপর দেখো ফেরাও খুফুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট। দেখো খুফুর পিরামিড ছিল সব থেকে বৃহৎ পিরামিড ইজিপ্ট মানে মিশরের। 2, হোয়াট ডিড দ্য ইজিপ্টিয়ান প্রিস্ট ইউজ টু মেক এ মামি? দেখো মমি তৈরি করতে ইজিপ্টিয়ান মানে মিশরের পুরোহিতরা বা ইজিপ্টের পুরোহিতরা কী ব্যবহার করতো? দেখো স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড দ্য প্রিস্ট টু মেক এ মামি বা মমি। এবার নেক্সট আমরা 3 দাগে দেখব হু ডিসকভার্ড তুতেনখামনস টম্ব অ্যান্ড হোয়েন? দেখো কে তুতেনখামনের টম্ব আবিষ্কার করেছিলেন মানে স্মৃতিস্তম্ভ বা কবর আবিষ্কার করেছিলেন এবং কখন? দেখো হাওয়ার্ড কার্টার ডিসকভার্ড তুতেনখামনস টম্ব ইন 1922। হাওয়ার্ড কার্টার তুতেনখামনের কবর আবিষ্কার করেছিল বা পিরামিড আবিষ্কার করেছিল 1922 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা দেখব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এর জন্য রয়েছে কত? দেখো 5টি করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2 দাগে ডু অ্যাজ ডিরেক্টেড আমরা করি। 1, শি ইজ এ ইউরোপিয়ান। দেখো শি ইজ এ ইউরোপিয়ান, সুইটেবল আর্টিকেল বসাতে বলেছিল এ। 2, নো নিউজ ইজ গুড নিউজ, এখানে হবে ইজ, দেখো এখানে আর হবে না, নো নিউজ ইজ গুড নিউজ। 3, স্টেডিলি, এখানে বলছি অ্যাড প্রেফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ড, আনস্টেডিলি, তাহলে স্টেডিলি উত্তর হবে আনস্টেডিলি। 4, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ব্রেভ দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স বানাতে বলেছে। দেখো ভাব, অর্থের ভাব থাকবে, ভাবযুক্ত। হি ওয়াজ এ ব্রেভ সোলজার, তিনি ছিলেন একজন সাহসী সোলজার, সৈনিক। 5 দাগে আমরা দেখব 5 দাগে কি বলেছে। 5 দাগে বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। তাহলে দেখো এখানে যে একটা ওয়ার্ড আছে, এই যে ওল্ড, এই ওল্ডটার রিপ্লেস করতে হবে অ্যান্টোনিয়াম দিয়ে, মানে এর বিপরীত শব্দ ইউজ করে। এখানে আছে দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং, আমরা এখানে করেছি দ্য ইয়াং লেডি। দেখো ওল্ডের বিপরীত শব্দ ইয়াং, দ্য ইয়াং লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং। নেক্সট আমরা দেখব রাইটিং স্কিল। বন্ধুরা রাইটিং স্কিলে কী বলেছে দেখে নেওয়া যাক। এখানে বলেছে রাইট এ প্যারাগ্রাফ অন 2 অফ ইয়োর উইশেস দ্যাট ইউ ওয়ান্ট ফুলফিলড। এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে তোমার ইচ্ছা, যেটা তুমি ফুলফিল করতে চাও, তুমি পূরণ করতে চাও সে সম্পর্কে। দেখো তাহলে এখানে 2টো ইচ্ছা আমি প্রথমে লিখছি। আই হ্যাভ সিম্পল উইশেস ইন লাইফ বাট আই বিলিভ হোয়েন উই উইশ সিনসিয়ারলি ইট উড বিকাম ট্রু। মাই ফার্স্ট উইশ টু রাইট এ বুক হোয়েন আই get big. I love reading. Each time I read a book, even I think I should write something valuable for others to read. I prefer to write detective novel. They are so interesting and thrilling. তাহলে প্রথম ইচ্ছা হচ্ছে আমি একজন রাইটার বা লেখক হতে চাই, বড় রাইটার, এবং আমি পড়তে ভালোবাসি, ঠিক আছে, প্রত্যেক সময়, মানে আমি প্রায় টাইমই আমি পড়াশোনা করি, এমনকি আমি কিছু গুরুত্বপূর্ণ অন্যান্য জিনিসও পড়ি এবং সেই সঙ্গে পছন্দ করি দেখো লিখতে ডিটেকটিভ নোভেল, মানে গোয়েন্দা কাহিনী, ঠিক আছে, মানে যেগুলো খুবই ইন্টারেস্টিং এবং থ্রিলিং। এছাড়া আরেকটি ইচ্ছা, আই হ্যাভ অ্যানাদার উইশ টু বি এ পুলিশ অফিসার, মানে আমার আরও একটা ইচ্ছা আছে, সেটি হচ্ছে আমি একজন বড় পুলিশ অফিসার হব। আই অলওয়েজ সি দ্য পুলিশ, আমি সবসময় পুলিশকে দেখি, পুলিশম্যান হু হেল্প ফ্রম
হু হেল্প আস ফ্রম প্রবলেম, যিনি আমাদের বিভিন্ন সমস্যায় আমাদের সাহায্য করেন। দে ডু দেয়ার ডিউটি পাংচুয়ালি অ্যান্ড দে সার্ভ দ্য নেশন টু ফার অ্যাওয়ে ফ্রম দেয়ার ফ্যামিলি। তাহলে অনেক তার পরিবার থেকে অনেক দূরে থেকে তারা কি করে, তাদের ডিউটি বা দায়িত্ব এবং কর্তব্য পালন করে এবং দেশ সেবা করে। তাহলে এখানে দুটো ইচ্ছা সম্পর্কে লেখা হলো, যেটা তুমি পূরণ করতে চাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।